সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে একদম ঘড়িতে ওই 7:20 থেকে 25-এর মধ্যেই হবে। মেয়েকে সকালে একদম স্কুল পাঠাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মেয়ের স্কুলের গাড়িও চলে এসছে। ওকে জাস্ট নিচে একদম নামাতে এসেছি, গাড়িতে তুলেও দিলাম। মেয়ের স্কুলের কিন্তু টাইম মোটামুটি হয়ে গেছে। তো এই যে দেখো মেয়ে কিন্তু চলে গেল। আর সকালের আজকের এই দেখো ওয়েদারটা পুরো যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু এটা বৃষ্টি নয়, কুয়াশা। এত ঘন কুয়াশা, মানে চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি এটা লিফটের মধ্যে যাচ্ছি, লিফট থেকে তোমাদের ভিতর থেকে বাইরেটা দেখানোর চেষ্টা করছি। মানে অসম্ভব, সামনে যে কোনো মানুষ দাঁড়িয়ে আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। রাস্তাটা পুরো ভিজে গেছে জলে, মানে কুয়াশার জলে আর কি। আর কুয়াশাগুলো এমন হাওয়ার মতো ধেয়ে আসছে, পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে যেমন বৃষ্টি হয় পুরো সেই রকম লাগছে। তো দেখো চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকারে 7:30টায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জাস্ট মেয়েকে নিচে দিয়ে আসলাম, মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। আর মানে পুরো রাস্তাঘাট ভিজে গেছে, এত কুয়াশা হয়েছে। আর পুরো চারিদিক সাদা ধোঁয়া হয়ে গেছে। তো এই যে দেখো ঘড়িতে বাজছে এখন রাইট একদম 7:30। মেয়ে জাস্ট গেল, মানে ওর গাড়িটা আসে 7:22-25-এর মধ্যেই আসে মোটামুটি বলতে পারো। তো চলো আমি এখন চা করি, চা খেয়ে এনার্জিটা নিই, তারপর ঘরের কাজকর্মগুলো শুরু করবো। আর আমাকে দেখতে পাচ্ছ সোয়েটার টুপি একদম পরে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। তা একটু কম আছে, অন্যান্য দিনের তুলনায় একটু কম আছে। তো যাই হোক চলো আমি চাটা করি। মেয়েকে সকালেতে স্কুলে পাঠিয়ে দিলাম, এবার নিজে একটু এনার্জিটা নিয়ে নিতে হবে। আর সকালের এই আমার চাটুকু না খেলে আমার সারাদিনের মনে হয় যেন প্রচুর ক্লান্তি, ভালোই লাগে না। এই যে সকালে একটু চাটা খেয়ে নিলাম, এরপর শান্তি। আর এই যে দেখো মেয়েকে টিফিনে দিয়েছিলাম পাস্তা, সেটা একটু রয়ে গেছে। মেয়ে ভাত খেয়ে যে মানে সবটা খেতে পারেনি সেটা একটু আছে। আর এদিকে চাটাও আমি বসিয়ে দিয়েছি, চাটা খাবো। আর যেগুলো বেড়ে আছে, মানে মেয়ের যেটা টিফিন করি সেটা তো আমিও একটু বেশি করে নিই, যাতে আমারও আর কি হয়ে যায়, টিফিনটা আলাদাভাবে আমাকে করতে না হয়। আর ওইগুলোই আর কি আমারও টিফিনে মোটামুটি হয়ে যাবে। এখন সকালে চা খেয়ে নিলাম, মানে খাবো। আর উল্টো দিকে বিস্কুটও দেখতেই পেলে অনেকগুলো নিয়ে নিয়েছি, কারণ সকালে এই অনেকগুলো বিস্কুট খাই, তবে গিয়ে কিন্তু আমার এনার্জিটা ঠিকঠাক থাকে। মানে এটা খেয়ে মোটামুটি 10টা পর্যন্ত চলতে হবে। তো এখন এবার এনার্জি নিয়ে নিয়েছি, এখন দেখতেই পাচ্ছ ঘরের কাজে একদম জোর টোর দিয়ে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠি বিছানা গোছানো, এটা তো একটা বিশাল বড় কাজ, বিশেষ করে এই শীতকালের দিনে। আর কি বলতো, মানে ব্ল্যাঙ্কেট গোছানো, সমস্ত কিছু গোছাতে প্রচুর সময় লাগে। মানে সকালে শীতের দিনে সকালে বিছানা গোছাতে মোটামুটি কম করে 15 থেকে 20 মিনিটের বেশি লেগে যায় একটা ঘরে শুধু বিছানা গোছাতে। তারপর তো আদার্স রুমে রয়েছে, কারণ ওই রুমটা যেহেতু মেয়ে পড়তে বসে, বই টই প্রচুরভাবে মেলা থাকে, মানে ছড়ানো অগোছালোভাবে থাকে, সেগুলোকে আবার ঠিকঠাকভাবে গোছাই। আর এই যে মেয়ে স্কুলে চলে গেলে এবার সারাদিনের কিন্তু আমার যুদ্ধ একদম চলতেই থাকবে। তো যাই হোক এখন আমি মোটামুটি এনার্জি নিয়ে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর ওই রুমটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। আর চলে এসেছি এই রুমেও। আজকে একদম ডিপ ক্লিনভাবে পুরো ঘর একদম পরিষ্কার করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর কি করছি। এগুলো রেগুলারই আমি করে থাকি। আর এগুলো হচ্ছে আমার রেগুলারের কাজ। কী বলো তো, সকালে যদি একটু বুদ্ধি করে না চলি না, আমাদের মতো মানে ভীষণ মুশকিল হয়। একটু রুটিনটা যদি ভালো করে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে না করি, প্রচণ্ড আমাদের নিজেদেরই চাপ হয়। তো সেই কারণে আমাদেরকে রুটিনটা আমাদের নিজেদেরকেই করতে হয় আর কি। এই রুমেরও বিছানা গোছানো হয়ে গেল। তো এখন মেয়ের বই টইগুলো সব গুছিয়ে রাখছি। আর ওই যে তোমাদেরকে ব্যাগটা দেখালাম, ওটা গতকালই মেয়ে আর কি মানে পছন্দ হয়েছে, বাজারে গিয়েছিল, কিনে নিয়ে এসছে। মানে পেন্সিল রাখার জন্য যে ব্যাগগুলো হয় ছোটো, ওইগুলো আর কি। আর এদিকে সমস্ত আর কি ফার্নিচারও আমি মোছামুছি পুরো ক্লিনিং সব করে নিচ্ছি। এগুলো প্রত্যেক দিনের আমার রেগুলার কাজ, কোনো দিনও বন্ধ হয় না। প্রত্যেক দিন আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিই। তার ফলে কি হয়, মানে প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই, তাহলে কোনো কাজটাই পেন্ডিং থাকে না। আর ঘরও ভীষণ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছানো থাকে, যাতে কি একটা পজিটিভিটি সবসময় ঘরের মধ্যে কাজ করে। কোনো মানে নেগেটিভিটি ঘরের মধ্যে আসতেই পারে না। এটা হচ্ছে একটা ব্যাপার, ফার্স্ট পয়েন্ট। তো সেই কারণে আমি সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি। আর
আমি সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই জিনিসটা আমার খুব মানে ভালো লাগে। আর এইগুলো করতে আমার কোনোদিনই কোনো কষ্ট হয় না, যে কারণে আমি প্রত্যেক দিনের কাজ করি নি, তাতে আমার যত যায় কিছুই হয়ে যাক না কেন। তো দেখো এদিকে সোফাও কিন্তু আমার পরিষ্কারভাবে গোছানো মোটামুটি হয়ে গেল। এটা কিন্তু সোফা কাম বেড, মানে বেডও করা যায় আবার সোফাও করা যায়, তো সেই কারণেই এটা নেওয়া হয়েছে, যাতে মানুষজন বাড়িতে কেউ আসলে কোনো অসুবিধে না হয়, যে কারণে আমার 2টো রুম তো সেই কারণে। আর এদিকে খাবার টেবিলে মুছে পুরো সমস্ত ক্লিনিংগুলো করে দিলাম। আর এদিকে টিভির জায়গাটা, মানে টিভি ক্যাবিনেট প্লাস নিচে আমার ঠাকুর মন্দির আছে। আমার ঠাকুর মন্দিরটা খুবই ছোট, যাই হোক অনেকের এটা আবার খুব পছন্দ। তো এটা যদিও আমাদের একদম পছন্দ মতো ইচ্ছা মতো হয়নি, মানে আমরা থাকতাম না, অনিচ্ছাই ওটা হয়ে গেছে, কিছু করার নেই, সেটা তো আর আলাদাভাবে ভেঙে দেওয়া যায় না। তো সেই কারণে আমরা কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই দেখবে একদম খুঁটিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি আমরা হাউস ওয়াইফরা, গৃহবধূরা। তো আমাদের কাজটা মানে মোটামুটি ঘরের মধ্যে বলে, 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ বলে কিন্তু কেউই সেটা তার মূল্য দিতে চায় না, ভাবে যে ঘরের মধ্যে কাজ, এর কোনো মূল্যই নেই, শুধুমাত্র ওই ঘর পরিষ্কার করা, রান্না করা, ব্যাস এইটুকুই কাজ। কিন্তু যারা করে তারাই কিন্তু বোঝে যে কতটা পরিশ্রম করে, কতটা গুছিয়ে, কতটা রুটিন করে কাজ করে এগুলো করতে হয়। একদিন আমরা যদি বাড়ির মধ্যে সমস্ত কাজ ফেলে রাখি তাহলে ঘরটা কীরকম ক্লিন থাকে, কখনোই থাকে না। তো সেই কারণে আমার মনে হয় যে একটা হাউস ওয়াইফদের কিন্তু প্রচুর মানে মূল্য থাকে একটা সংসারের প্রতি, যে মানে তারা কতটা পরিশ্রম করে, তারা কতটা রুটিন ওয়াইজ গুছিয়ে কাজ করে বলেই কিন্তু ঘর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই ক্ষেত্রে হাউস ওয়াইফের কিন্তু মূল্য অনেকটাই একটা সংসারের প্রতি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি বলেই কিন্তু সংসারটা এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সুন্দর পরিপাটি থাকে, তাই না? তো এখন এবার খাবার টেবিলও মুছে নিলাম, সমস্ত কিছুই মুছে নিয়েছি। আর এখন চলে এসেছি, ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট, এবার চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির গ্রিলটা একদম ভালো করে মুছে নেব। ব্যালকনির গ্রিলও আমি প্রত্যেক দিন মুছে নিই এই কারণে, কারণ রাত্রিবেলা তো, কারণ আমার যেহেতু ওপেন ব্যালকনি, তো সেখানে রাত্রিবেলায় হাওয়া বাতাস অনেক কিছুই থাকে, নোংরা পড়ে, কারণ এত পাখির উপদ্রব থাকে, পাখির পটেতেই পুরো ভর্তি হয়ে যায়। তো সেই কারণে আমি প্রত্যেক দিন আর কি ব্যালকনি ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো মেলি। আর এই যে জামা কাপড়গুলো মেলছি এগুলো কিন্তু গতকালের জামা কাপড়, গতকাল শুকায়নি। আর এখন শীতকালে না প্রত্যেক দিন জামা কাপড় প্রত্যেক দিন শুকাচ্ছে না, যদি মেশিনের মধ্যে কেচে ড্রাই করে নিই তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু হাতে কাচলে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন শুকাচ্ছে না, পরের দিনে সকালে একটু রৌদ্রে দিতেই হচ্ছে। তো যাই হোক আমার ডাস্টিং ক্লিনিং মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন চলে এসেছি কিচেনে, এখন ভাত দেখতেই পাচ্ছ চাল ধুচ্ছি ভাতের, তো চালটা ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে চাল ধোয়ার জলটাও কিন্তু রেখে দিয়েছি একটু, সেগুলো গাছের মধ্যে আমি পরে দিয়ে দেবো। এখন একদম কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। শিমটা আজকে ভেজে নেবো, আজকে রান্নাও বিশেষ কিছু খুব একটা যে করব তা নয়, শিমটা ভেজে নিচ্ছি। শিমটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখি মানে প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ। তো রান্না আজকে করছি, বিশেষ কিছু করিনি। এদিকে মশলাটা বেটে নিয়েছি আর শিমটা ভাজলাম, এদিকে আলু আর পেঁয়াজকলি ছিল অনেকগুলো, তো সেই কারণে পেঁয়াজকলি আর আলুটা ভাজলাম। পেঁয়াজকলি আর আলু ভাজা আমার মেয়ে খুব পছন্দ করে, ইভেন আমারও ভীষণ পছন্দের, খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে। আর শীতকালে শীতের সবজি যা কিছু হোক না কেন ভীষণ কিন্তু টেস্টি লাগছে, ভীষণ ভালো লাগছে শীতের সবজিগুলো। আমার তো শীতের সবজি দারুণ লাগে। আর ফ্রিজে ছিল বেশ কিছু মৌরলা মাছ, তো এই যে দেখো অনেকেই হয়তো মৌরলা মাছ চিনো না, তোমরা দেখে নাও কীরকম হয় মৌরলা মাছ, একদম ছোট ছোট এরকম দেখতে, কিন্তু ভীষণ টেস্টি, তোমরা খেয়ে দেখতে পারো। অনেকেই চেনো না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে এগুলো কী মাছ, তো এগুলো হচ্ছে মৌরলা মাছ, খুব টেস্টি। তো ফ্রিজে অল্প বেশ কিছুই ছিল, আমার আর মেয়ের তো আরামসে হয়ে যাবে। তো এই মাছগুলো আর কি একদম ভাজা ভাজা করে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। মাছটার কিন্তু সর্ষে দিয়ে করব, মানে ঝাল করব। আর এই মৌরলা মাছটার ঝালটাই বেশি ভালো লাগে, অনেকে তেঁতুল দিয়ে টকটা করে, সেটাও কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমরা দুটোই খেয়েছি, আমাদের দুটোই ভীষণ ভালো লাগে, এই দুটোই স্পেশালি হয়। আবার আরেকটাও হয়, মানে মাছটাকে একদম মুড়মুড়ে করে ভেজে নিয়ে ভালো মুচমুচে করে ভাজতে হবে, তো তারপর একদম পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে, সেটাও কিন্তু টেস্টি হয়। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে, মানে যেটা মাছের ঝাল করব, সর্ষে, আদা আর একটু হালকা জিরে একদম বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো একদম দিয়ে দিলাম। এই মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে যাবে, তারপর কিন্তু একদম শেষ মুহূর্তে মাছগুলো দেব। আর এটা একদম ড্রাই করে করব, মানে একদম পাতলা করব না, ড্রাই করে করব। এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে, এটা একদম গরম মানে হয়, আর গরম ভাতে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, ভালো লাগবে না নয়, মানে কোনো কিছুই আর লাগবে না, এক্সট্রা কোনো তরকারি বা কিচ্ছু লাগবে না, ভীষণ টেস্টি। এটা তোমরা করে অবশ্যই দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তোমরা অনেকেই আমাকে
প্রত্যেক দিন রেগুলারই মানে রিকোয়েস্ট করো যে দিদিভাই তোমার ভিডিওর সাথে ব্লগ ভিডিওর সাথে তোমার রান্নাগুলো ভীষণ ভালো লাগে। তো তাদের জন্য স্পেশালি আজকে আরও বিশেষ করে এগুলো দেওয়া। প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। আর বিশেষ করে আমার যেহেতু স্ট্যান্ডগুলো সব খারাপ হয়ে গিয়েছিলো, সে কারণে একদমই আমি করতে পারছিলাম না। ওদিকে দেখো ভাতটা সেকেন্ড টাইম ফোটাতে দিয়েছি, আর এদিকে বড় বড় আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে মাংসটাও রান্না হবে, তার কারণ হচ্ছে মাংসটা ফ্রিজে একদম অল্প একটুই আছে, আর মাছটা করলাম মানে দিনের বেলার জন্য, দুপুরের জন্য, আর চিকেনটা যেটা আছে ওটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, আর আলুগুলো এখন ভেজে নিচ্ছি। চিকেনটা করব রাত্রের জন্য, মেয়ে যদি দুপুরে একটু খেতে চায় মেয়েকেও দেবো, প্লাস রাত্রের জন্য কিন্তু আমার হয়ে যাবে। রাত্রির জন্য এই কারণেই করে রাখছি, তার কারণ মেয়েকে অনেক পড়ানোর সময় আছে আর কি, মানে পড়াতে হবে, অনেক মানে পড়ানো থাকে তো। আর সন্ধ্যাবেলাটা যদি আমি রান্নার দিকে চলে যাই না, তাহলে মেয়েকে পড়ানোটা আমার একদম পিছিয়ে যায়। তো সেই কারণে আমি একটু বুদ্ধি করে আমাকে এগুলো চলতে হয়, যাতে মানে এইভাবে চললে কি তাহলে আমার সময়টা অনেকটা বেঁচে যায়, সন্ধ্যার টাইমটা আমি মেয়েকে অনেকটা সময় দিতে পারি। তো সেই কারণে গুছিয়ে করে দিচ্ছি। আর ওদিকে আটাটাও কিন্তু মেখে রেখে দিয়েছি, সেটা তোমাদের সামনে আর শেয়ার করলাম না। আর আটাটাও মেখে আর কি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে রাত্রে আর প্রবলেমটা না হয়, শুধুমাত্র রুটিটা করে নেবো, বা চিকেনটা তো করা রইলই, এতে আর কোনো প্রবলেম হবে না। চিকেনের রেসিপিটা মুখে তোমাদেরকে আলাদাভাবে বলছি না, চিকেন তো কম বেশি প্রত্যেকে সবাই জানে, এটা আলাদাভাবে বলার কিছু নেই। তাও আমি যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেন দেখতে পাচ্ছ একদম অল্পটুকুই ফ্রিজে ছিল, তো যেটা আমার আর মেয়ের মোটামুটি হয়ে যাবে। আর আলুটা দিয়েছি 4 পিস, এটা থেকে যেন কেউ হেসো না, কারণ চিকেন কষাতে মানে চিকেনের মানে ঝোলই বলো মাটনের ঝোলে বলো, আমার আলুটা ভীষণ ফেভারিট লাগে, মানে দারুণ লাগে। তো সেখানে আমি একটু বেশি করে দিয়েছি আলুটা। আর এদিকে ভাতটাও না আমার মোটামুটি প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নার দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে অনেকটা শান্তি লাগে, তাড়াতাড়ি যদি হয়ে যায় আর ভীষণ মানে সমস্যা হয় না। আর এখন তো শীতকালের দিন, মানে সব কাজটাই মোটামুটি তাড়াতাড়ি না করতে পারলে খুব প্রবলেম হয়ে যায়। তো এদিকে দেখো সকাল থেকে একটা বাসনও আমি আর কি ধুইনি, মাজিনি, মানে মেয়ে যে সকালে টিফিন খেয়ে গেছে স্বপ্নে, সেই সকাল থেকে কিন্তু আছে, সব কিন্তু এখন টোটালি এখন ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব। আজকে সকালে মানে প্রত্যেকবার কিন্তু কি করি আমি ধাপে ধাপে বাসনগুলো মেজে নিই, তাহলে কিন্তু আমার এতটা প্রবলেম হয় না। আর প্রত্যেক দিন কি একই রকমভাবে কাজ করা যায়, হয় না, সেটা একটু 19-20 হতেই পারে। আর আজকে যেহেতু সকাল থেকে করিনি, তো সেই কারণে আমাকে পুরো সবগুলোই আর কি বাসন একসাথে মাজতে হচ্ছে। কিন্তু ওদিকে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন টাসনগুলো মাঝামাঝি ধোয়াধুয়ি করে নেব, তো তারপর গ্যাস ট্যাস মুছে একদম পুরো রান্নাঘর ক্লিন করে নেব। এদিকে দিদিও চলে এসছে, ঘর মোছার দিদি, ও কিন্তু দিদি ঘরটা ওদিকে মুছছে উল্টো দিকে, আর এদিকে কিন্তু আমার রান্নার দিকটা হয়ে গেছে। আর তখন গ্যাস ট্যাস মোছা হয়ে গেলে দিদিও পুরো ক্লিন করে মুছে দেবে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কি বলো তো, রান্নার শেষে যদি ঘরটা মোছা হয়ে যায় তাহলে ঘরটা আরও পুরো ক্লিন থাকে। তো সেই কারণে দিদিকে বলেছি একটু দেরি করে আসতে, যাতে আমার রান্নার শেষে তো মানে ঘরটা মোছা হয়ে যায়। তো সে কারণে দিদিও আর কি সেরকম টাইম মতোই এসছে। যাক, আমারও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমার বাসন ধোয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমি ভয়েসটা যে দিচ্ছি আমার হয়তো আদার সাউন্ড কিছু আসতে পারে, তো প্লিজ সেটাকে একটু ইগনোর করে দিও, কারণ আমি এখন দিনের বেলায় সাউন্ড দিচ্ছি। কারণ আমাদের বাড়ির কাছে এত পাখি, ওরা এত কিচকিচ করে, মানে ওদের সাউন্ডগুলো কিন্তু আসতে পারে। তো প্লিজ একটু ওটা তোমরা মাইন্ড করো না, একটু প্লিজ ইগনোর করে দিও। তো এই যে দেখো আমার বাসন টাসন ধোয়া ধুই মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখবে রান্নার শেষে, মানে রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু রান্নার শেষেই যে ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু প্রচুর টাইম লেগে যায়। আর এদিকে আমি বেসিনটাও একদম ক্লিন করে নিচ্ছি। বেসিনটা প্রত্যেক দিন আমি এইরকমভাবেই ক্লিন করে নিই, যেহেতু এখানে ওয়াশ বেসিন, মুখ টুক ধোয়া হয়, সব কিছুই করা হয়, তো সেই কারণে। আর ঠাকুরের বাসনটা আমি এখানে খুব একটা ধুই না, মানে আমি একদমই ধুই না। এবারে নিয়ে যদি বাই চান্স কখনও পুজো টুজো দিয়ে দেয়, তখন ও আর কি ধুয়ে দেয়, ও তো আর কিছু বোঝে না। আমি ব্যালকনিতে ধুয়ে নিই, ব্যালকনিতে, যে কারণে ব্যালকনিতে আমার কোনো কিছুই এঁটো বা কোনো কিছুই আমি করি না, সেই কারণে ব্যালকনিতেই আর কি ঠাকুরের বাসনটা ধোয়ার চেষ্টা করি। আর এখানে যেহেতু মুখ টুক ধোয়া হয় তো, আর ঠাকুরের জিনিস, তো সে কারণে ব্যাপারটা খারাপ লাগে। আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো কিন্তু সমস্ত মুছে নিচ্ছি। আর এই যে গ্যাসের ওপরে যে ওয়ালটা আছে, মানে পুরো ওয়াল কিন্তু আমি একদম মানে সার্ফ দিয়ে, মানে ওই যে ভিম লিকুইডটা থাকে ওটাতেই আর কি দিয়ে ভালো করে ক্লিন করে নিই, যাতে আমার রান্নাঘর পুরো একদম পরিষ্কার চকচকে থাকে। এটা প্রত্যেক দিন আমি রেগুলার করি রান্নার শেষে। আর রান্নার শেষে এইভাবে যদি মানে গুছিয়ে করা হয় একটু, তাহলে কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি করে নেওয়া হয় এইভাবে রান্নার শেষে, তাহলে কিন্তু রান্নাঘর একদমই সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা মানে ভীষণ ভালো লাগে দেখতে। আর আমাদের মেয়েদের হাউসওয়াইফদের রান্নাঘরটাই হচ্ছে সব থেকে পছন্দের জায়গা বলতে পারো। মানে আমরা সব মানে সকাল থেকে সারাটা দিন অধিকাংশ সময়টাই রান্নাঘরেই কাটিয়ে ফেলি, তাই না? তো যাই হোক,
এখন আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দিদিও ঘর মুছে চলে গেছে। এখন চলে এসেছি পুজো দিতে। সকালের এই যে পুজোটা দিলাম তাও না আজকে অনেকটা লেট হয়ে গেল, এখন বাজছে 11:30 মতো। কিন্তু কী আর করা যাবে, শীতকালের দিন তো একটু মানে কাজ করতে মানে বেশ দেরি হয়ে যাচ্ছে। আর গ্রীষ্মকালে কি মোটামুটি সকালে ঘুম থেকে উঠেই ফটাফট কাজগুলো হয়ে যায়। আর এখন শীতকালে বিছানা থেকে উঠতেই কী বলো তো প্রচুর লেট হয়ে যাচ্ছে। যে যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। তো এখন আমার মোটামুটি ঠাকুর পুজোটা আর কি কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো এই যে রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘর সব ক্লিন হয়ে গেছে, একদম মোছামুছি, বাসন টাসন ধোয়াধুয়ি সব ক্লিন। তো দেখো এরপর কত সুন্দর দেখতে লাগে, তাই না? এদিকে এই যে দেখো রান্না করেছিলাম ভাতটা, আর এটা হলো চিকেনের ঝোলটা, আর টেবিলে আছে সম্ভবত মাছের ঝালটা। তো মোটামুটি সব আমার কমপ্লিট। আর উল্টো দিকে একটু স্যালাড করেছি, স্যালাডটাও আর কি দেবো। তো এই যে দেখো এখন টেবিলে নিয়ে যাচ্ছি, মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে, এখন খাবার একদম রেডি করে দিয়েছি, এখন কিন্তু আমরা খাবার খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এই যে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, আর ওদিকে চিকেনের মানে ঝোলটা, আর এদিকে এই যে মাছের এই ঝালটা। মাছটা আজকে দিনের বেলাতেই দুপুরেই খেয়ে নেবো, কারণ রাত্রে মাছ খেতে আমাদের একদমই ভালো লাগে না। তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে ছাদে। ছাদে এই কারণে আসা, এখন শীতকালটায় এই কারণে একটুখানি আসতে হয়, কারণ মেয়ের চুলটা একদম পুরো ভিজা থাকে, শুকাতে হয় সেই কারণে। তো একদম চলে এসেছি অনেকটা সময় পর রাত্রে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ